দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। 20 দিন 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, তার 10 দিন পরেই রমজানও ছিল। কে কি বললো, মানে মানুষ তো বলবেই। দেখেন অ্যাকশন কাট আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে। সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। সম্মানিত ভাই ব্রাদার, কথা হবে আজকে দরদ নিয়ে এবং পুষ্পা 2 নিয়ে। তার আগে আমরা জেনে নিই তুফান সিনেমার একটি পোস্টার এসেছে, অফিসিয়াল পোস্টার। এই যে দেখছেন, এই যে অফিসিয়াল পোস্টারটি, এই অফিসিয়াল পোস্টারটি নিয়ে মানুষের ভিতরে আলোচনা সমালোচনা চলছে। তুফান সিনেমার টিজ গান দুইটাই বাংলাদেশে তুফান বইতেছে। বাংলাদেশ না, শুধু সারা বিশ্বব্যাপী তুফান, ঝড়, টর্নেডো বয়ে দিচ্ছেন। কিন্তু এই পোস্টারটা নিয়ে মানুষের মুখে অনেক সমালোচনা শোনা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খানের, ঠিক আছে দেখেন কি মোশনে দাঁড়িয়েছেন, একবারে দাঁড়িয়েছেন, এখানে একটি কাটা চিহ্ন, একটা রাগী ভাব নিয়ে দাঁড়িয়েছেন, পিছনে মিমি চক্রবর্তী আছেন, নাবিল আছেন। নাবিলাকে নিয়ে সমস্যা, নাবিলাকে নিয়েই যত আলোচনা হয়েছে। নাবিলার মানে সিম্পল একটি পোস্ট নিয়ে দাঁড়িয়েছেন, এই জন্যই মানুষের ভিতরে সমালোচনা। সম্মানিত ভাই ব্রাদার, আমরা এখন দেখি পরিচালক অনন্য মামুন দরদ সিনেমার মুক্তির ডেট নিয়ে এবং কি কারণে দরদ সিনেমাটা মুক্তি দিতে দেরি হলো, এ ব্যাপারে আমরা প্রথমে জেনে নেই, তারপর আমরা বাকি আলোচনা করব। দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। 20 দিন 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, তার 10 দিন পরেই রমজানও ছিল। কে কি বললো, মানে মানুষ তো বলবেই। দরদের আপডেট আজকেই দেওয়ার কথা ছিল, আজকে 2 তারিখ। তা দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি। আর যেটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু ঈদে আরেকটা ছবি আসতেছে শাকিব ভাইয়ের, সো আমাদের একটা প্ল্যানিং ছিল টিজার রিলিজ করার। তো শাকিব ভাইয়ের সাথে কালকে মিটিং হওয়ার পরে উনি বললো যে মামুন আপাতত টিজারটা আমরা অফই রাখি, কারণ একটা ছবি যেহেতু ঈদে আসতেছে, ঈদের ওই ছবিটার সব রকম প্রমোশন শেষ হোক। এমন হতে পারে যে আমরা টিজারটা হয়তো বা ঈদের দিন থেকে হলে চালাতে পারি, সেটা হতে পারে। এটা শাকিব ভাই হয়তো বা একটা কথা আমাদেরকে জানাবে। আর এই তো দরদ অল ল্যাঙ্গুয়েজের 5টা ল্যাঙ্গুয়েজের ডাবিং, কালার কালেকশন সব কিছু রেডি। দরদের শুটিং শেষ হয়েছিল কিন্তু গত বছরের জানুয়ারিতে, এবং আমরা ফেব্রুয়ারিতে রিলিজ দেওয়ার প্ল্যানিং করেছিলাম। তো আসলে বিষয়টা 5টা ল্যাঙ্গুয়েজ যেহেতু ছিল, ওটার জন্য আমরা রেডি করতে পারিনি, এটাও যেমন একটা কারণ ছিল। এবং ফেব্রুয়ারি মাসের ঠিক 20 দিন 14 ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল, তার 10 দিন পরেই রমজানও ছিল, ওটারও একটা মার্কেটিং পলিসি ছিল। তো সব কিছু মিলা কিন্তু আমরা ইচ্ছা করে ওখান থেকে ব্যাক আউট করছি। আর যেহেতু আমরা একসাথে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করব, বলার জন্য বলবো না, আর মিথ্যাও ইনফরমেশন কাউকে দিব না। ছবি শুরু করার সময় বললাম কো প্রোডাকশন, তারপরে দেখছি লোকাল প্রোডাকশন, এরকম কোনো কিছু না। এটা একটা প্রপার একটা কো প্রোডাকশন, বাংলাদেশ ইনফরমেশন মিনিস্ট্রির যেমন পারমিশন নিয়ে, ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রির পারমিশন নিয়ে করা হয়েছে। তো সেই জায়গা থেকে কে কী বললো, মানে মানুষ তো বলবেই। আমাদের যা যা প্রমোশন প্ল্যানিং ছিল সবগুলো ওই সেম প্ল্যানিংয়েই থাকবে, ওই প্ল্যানিংয়েই হবে। দেখেন, একটা ছবির প্রমোশন আমি বোকার মতো কোনো কাজ করবো না, হ্যাঁ, যে কালকে টিজার ছেড়ে দিলাম, তারপরে টিজারটা হারায় গেল। কারণ এখন ডিজিটাল মার্কেটিং, প্রতিদিন নতুন নতুন একটা করে টপিকস আসে সামনে, মানুষ একটা টপিকস ভুলে আর একটা টপিক্সে চলে যায়। তো আমরা সিরিয়াল স্টেপ বাই স্টেপ একটা প্রমোশন প্ল্যানিং করা আছে। আমরা যেমন বলেছিলাম শাকিব খানের ফ্যান্স ফলোয়ার নিয়ে একটা সং রিলিজিং করব, সেটারও আমাদের সব রেডি আছে। আমরা রিলিজ ডেটটার কারণেই অ্যাকচুয়ালি এই জায়গাটাই ছিলাম। তো যেহেতু এখন মোটামুটি এটা কনফার্ম হয়েছে আমরা যে আমরা কবে রিলিজ করতেছি, এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কন্টেন্ট আসবে। সম্মানিত ব্রাদার, পরিচালক অনন্য মামুন কিন্তু ক্লিয়ার করেছেন কি কারণে প্রথম ডেটটা মিস হয়েছে। সেখানে ফেব্রুয়ারি 2 তারিখে মুক্তির ডেট ছিল, সেটা কেন মিস হলো সেটাও জানিয়েছেন। তারপরে রোজার ঈদ এসেছে, সেখানে রাজকুমার মুক্তি পেয়েছে। তারপরে এখন তুফান সিনেমা আসবে কোরবানি ঈদে,
এখানে আর কি মোটামুটিভাবে পরিচালক অনন্য মামুন যেটা বোঝাতে চেয়েছেন যে এখানে সে সময় পায় নাই, ভাগ পায় না, যে একটা এত বড় একটা বাজেটের সিনেমা, প্যান ইন্ডিয়া মুভি, যেটা নাকি 5টি ভাষায় অলরেডি 5টি ভাষায় ডাবিং সব কিছু রেডি হয়ে গেছে। এত বড় সিনেমা তো যেমন তেমন সময় মুক্তি দেওয়া যায় না। তারপর আবার পরিচালক অনন্য মামুনের কলিজাটা কত বড়, সে বলেছে কোনো ঈদ ছাড়া আসবে, ঈদ ছাড়া আসবে পরিচালক অনন্য মামুন, এটা বলেছেন। তাই দেরি হয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দরদ আসবে, এটাই জানালেন। কিন্তু এখানে একটু সংশয় রয়েছে যে পরিচালক অনন্য মামুন কিন্তু তার অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ থেকে কিছু জানাননি। এটা জানিয়েছেন বাংলাদেশের প্রথম সারির চ্যানেলগুলির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে দরদ সিনেমা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হবে, কিন্তু তার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে জানাননি। কিন্তু সে বলেছিলেন যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে যেটা আসবে ওটাই অরিজিনাল খবর, সেটা বলেছিলেন। তারপর দেখা যাক পরিচালক অনন্য মামুন যা বলেছেন এর কথাগুলি কতটা সত্য, কতটা সফল হয় আমরা দেখি। চলেন এবারে আমরা দেখব যে পুষ্পা 2 হিন্দি সিনেমার ব্যাপারে পরিচালক অনন্য মামুন কী কথাগুলি বললেন। দেখেন, অ্যাকশন কাট আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি। সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে। সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আনে। পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি, হ্যাঁ। তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না। তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করতে হবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি। তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না। ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে। এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানি ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না। এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে, এটাও না। আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক। কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে, ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে। আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে, আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে, কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না। যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে, ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো 1 তারিখ থেকেই চলেছে। তো আজকে থেকে যেহেতু শুরু, আজকের রেসপন্সটা আপনারা নিজেরাও দেখলেন, খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না, বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে, একটা ভালো স্টোরির ছবি, আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে। আচ্ছা, 18 সংগঠনের সাথে আপনার কি ছিল, যেটা সলিউশন হয়েছে কি? আসলে কোনো কিছুই না, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হয়েছে। এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি। সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা আমরা যতটুকু জানতে পারছি যে হ্যাঁ, আপনি 18 সংগঠন বা 19 সংগঠনের সাথে একটা সমঝোতার মাধ্যমে এই সিনেমাটা বাংলাদেশে আপনারা মুক্তি দিয়েছে। আসলে সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, থাকে না, একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয়, তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি। এটা সমঝোতার মানে বিষয় না, এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা, আর বেশি কিছু না। তাহলে কি সিনেমা পাচ্ছে দেশি দর্শক? সিনেমা তো কোনোদিনই বাধা ছিল না। অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না। তো বলিউডেও তো আর বলিউডেও তো ওইরকম বড় ছবি ছিল না, তো এই জন্যই আসে নাই। তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল, আবার আসলে। আর আপনারা তো জানেন যে 2টা ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না, এবং ঈদের 3 উইক আমরা চালাইতে পারি না, সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি। নেক্সট টাইম আসবে। না, আসলে কোনো জটিলতাই নাই। এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি, দেখেন,
আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত 2 দিন ধরে বলছি, অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ, 19 সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তো আমার মনে হয় যে সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ, সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে। একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে। আমি বলবো যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সাথে 19 সংগঠনের আর কোনো সমস্যা নেই এবং অদূর ভবিষ্যতে কোনোদিন এরকম কোনো সমস্যা হবে না। সম্মানিত ব্রাদার, পরিচালক অনন্য মামুন আমাদেরকে সব কিছু ক্লিয়ার করেছেন। পুষ্পা 2 সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাবে কি পাবে না, এটা কি অনন্য মামুন নিজেই আনবেন নাকি অন্য কে আনবেন, সব কিছু সে বললেন যে এটা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের 19 সংগঠন অনন্য মামুনের উপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট থেকে কোনো কিছু আসলে সেটা আমরা গ্রহণ করব না। বাংলাদেশ চলচ্চিত্রের 19 সংগঠনের সাথে যে দ্বন্দ্ব ছিল পরিচালক অনন্য মামুনের, সেটা মিটে গেছে কথার মাধ্যমে। সম্মানিত ব্রাদার, পরিচালক অনন্য মামুন যে কথাগুলি বলল পুষ্পা 2 সিনেমা নিয়ে, দরজ সিনেমা নিয়ে, সে যে কথাগুলি বলেছে সে কথাগুলো কতটা বাস্তবায়ন করতে পারে, কতটা সফল হয়, কতটা সত্য হয়, কতটা মিথ্যা হয়, সেটা আমরা জানতে পারবো সেপ্টেম্বর মাস আসলেই, কারণ প্রথম সপ্তাহেই তো দরদ মুক্তি। সম্মানিত ভাই ব্রাদার, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। সম্মানিত ভাই ব্রাদার, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিচালক অনন্য মামুন, দরদ, পুষ্পা 2 এই ব্যাপার নিয়ে পরিচালক অনন্য মামুন যে কথাগুলি বলল, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।